টু অ্যারাইভ অ্যাট আ কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়া। তো আমি যদি বলি তুমি কি সিদ্ধান্তে উপনীত হয়েছো, অর্থাৎ তুমি কি সিদ্ধান্তটা নিয়েছো, তাহলে ইংলিশে আমরা এটা কিরকম ভাবে বলবো? হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট আ কনক্লুশন। ভীষণ সুন্দর শুনতে লাগছে, রাইট? পরের সেন্টেন্সটা দেখো, তুমি আমাকে ভীষণভাবে হতাশ করেছো। কাউকে ভীষণভাবে হতাশ করাকে ইংলিশে আমরা বলি টু ডিসঅ্যাপয়েন্ট সামওয়ান ডিপলি। সো তুমি আমাকে ভীষণভাবে হতাশ করেছো, ইউ হ্যাভ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড মি। সে তার লক্ষ্য পূরণের জন্য কঠোরভাবে পরিশ্রম করছে। কঠোরভাবে পরিশ্রম করার জন্য আমরা একটা টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে ওয়ার্কিং টায়ারলেসলি, মানে টু ওয়ার্ক হার্ড। এবার এই সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলবো? শি ইজ ওয়ার্কিং টায়ারলেসলি টু অ্যাচিভ হার গোল। এই মুহূর্তটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণের জন্য আমরা ইম্পর্টেন্ট ছাড়া আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ পিভোটাল। তাহলে এই মুহূর্তটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এটাকে আমরা ইংলিশে এরকম ভাবে বলবো, দিস মোমেন্ট ইজ পিভোটাল ইন আওয়ার লাইভস। তোমার পরামর্শটি খুবই মূল্যবান। খুবই মূল্যবানের জন্য আগেইন আমরা এখানে ভেরি ব্যবহার করব না, ভেরি ইম্পর্টেন্টও বলবো না। তাহলে আমরা এখানে বলতে পারি ভেরিকে রিপ্লেস করে ইমেন্সলি, অ্যান্ড মূল্যবানের জন্য ভ্যালুয়েবল। তাহলে এটাকে ইংলিশে আমরা এরকম ভাবে বলবো, ইয়োর অ্যাডভাইস ইজ ইমেন্সলি ভ্যালুয়েবল। অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে বা অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা ইংলিশে একটা টার্ম ব্যবহার করব, এবং সেটা হচ্ছে ডিটেরিওরেট। তাহলে এইখানে সেন্টেন্সটা এইভাবে বলবো, দ্য সিচুয়েশন ইজ ডিটেরিওরেটিং ফার্দার। আবার বলছি, দ্য সিচুয়েশন ইজ ডিটেরিওরেটিং ফার্দার। আরো এরকম ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য এই রিলটাকে সেভ আর শেয়ার করো আর আমাকে ফলো করো।